নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি কি সম্প্রতি কোনো জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, কিংবা কষ্টার্জিত টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করিয়ে ভাবছেন ব্যাস কাজ শেষ, এখন এই সম্পত্তির আসল মালিক আমি? যদি এরকম ভেবে থাকেন তাহলে এক্ষুনি থামুন, কারণ সুপ্রিম কোর্টে সম্প্রতি একটি রায় আপনার এই ধারণাটি সম্পূর্ণ বদলে দিতে পারে। আদালতে পরিষ্কার জানানো হয়েছে, কেবলমাত্র একটি রেজিস্ট্রি দলিল আপনার মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব এবং আলোচনা করব যে কেন রেজিস্ট্রি যথেষ্ট নয় এবং জমি কেনার সময় কোন চারটি বড় ভুল করলে আপনার জীবনের সঞ্চয় ঝুঁকিতে পড়তে পারে। প্রথমে আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, রেজিস্ট্রি করার পরও কেন আইনি ঝুঁকি থেকে যায়। সাধারণত আমরা মনে করি সরকারি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করলেই সব আইনি ঝামেলা শেষ, কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রেজিস্ট্রি অফিসে কেবল একটি দলিল বা নথিপত্রের রেকর্ড হিসাবে সংরক্ষণ থাকে। তারা কিন্তু এটি যাচাই করার দায়িত্ব নেয় না যে ব্যক্তি জমিটি আপনার কাছে বিক্রি করছে তার কাছে সেই জমির প্রকৃত আইনগত সত্য বা টাইটেল আছে কি না। অর্থাৎ বিক্রেতা যদি প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে জমি বিক্রি করে, তবে রেজিস্ট্রি হলেও সেই দলিল আপনার আইনি সুরক্ষা দিতে পারে না। তাই জমির মালিকানা যাচাই করার মূল দায়িত্ব কিন্তু একমাত্র ক্রেতা এবং আপনার। তাহলে প্রতারণা থেকে বাঁচতে আপনি কি করবেন? প্রথমে সবচেয়ে জরুরি কাজ, চেইন ডিড পরীক্ষা করা। সহজ কথায়, যে জমিটি আপনি কিনতে যাচ্ছেন সেটি অতীতে কার কার হাত বদল হয়ে বর্তমানে ক্রেতার হাতে এসেছে তার সমস্ত আগে দলিল কপি সংগ্রহ করুন। অনেকে শুধু বর্তমান ক্রেতার দলিল দেখে জমি কিনে ফেলেন। এটি কিন্তু মারাত্মক ভুল। আপনাকে অত্যন্ত 10 থেকে 30 বছরের পুরনো হাত বদলের ইতিহাস খতিয়ে দেখতে হবে। যদি মাঝের কোনো হাত বদলে জালিয়াতি থাকে বা কোনো বায়না দলিল বা বটোয়ারা বাকি থাকে, তাহলে ভবিষ্যতে সেই জমি নিয়ে মামলা মোকদ্দমায় জড়াতে হতে পারে। দ্বিতীয় কাজ, রাজস্ব সংক্রান্ত নথিপত্র বা মালিকানা প্রমাণ দেখা। শুধু দলিলের কাগজ দেখলেই হবে না, সরকারি রেকর্ড বিক্রেতার নাম উঠছে কিনা তা নিশ্চিত করতে হবে। এর জন্য 3টি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখুন। 1. পর্চা বা রেকর্ড, সরকারি খতিয়ানে বিক্রেতার নাম উঠছে কিনা। 2. নামজারি বা মিউটেশন, জমিটি বিক্রেতার নামে সঠিকভাবে মিউটেশন বা খারিজ করা আছে কিনা। 3. খাজনা রসিদ, বিক্রেতার নিয়মিত জমিটির জন্য সরকারকে খাজনা প্রদান করছে কিনা এবং সেটি সর্বশেষ রসিদ তার নাম রয়েছে কিনা। যদি বিক্রেতা দলিলের বাইরে এই রসিদগুলো দেখাতে না পারেন, তবে বুঝে নেবেন জমিতে কিছু গণ্ডগোল রয়েছে। তৃতীয় কাজ হলো দলিলের রিসাইটাল পড়া। একটি ভালো খসড়া দলিলে জমির পুরো অতীত এবং ইতিহাস সংক্ষেপে লেখা থাকে, যেমন বিক্রেতা জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি কিনেছেন, নাকি দান সূত্রে পেয়েছেন। এই অংশটি কোনো স্পষ্টতা সন্দেহজনক যদি থাকে, তাহলে অভিজ্ঞ আইনজীবী দিয়ে ভালো করে তদন্ত করে দেখিয়ে নিন। চতুর্থ ও মূল নিয়ম, আইন অনুযায়ী যে ব্যক্তি নিজে কোনো জিনিসপত্রের প্রকৃত মালিক নন, তিনি অন্য কাউকেও সেটি বৈধ মালিক বানিয়ে দিতে পারেন না। তাই বিক্রেতা জমিটির আসল ও আইনগত মালিক এই বিষয়ে শতভাগ নিশ্চিত না হয়ে 1 টাকাও অ্যাডভান্স করবেন না এবং রেজিস্ট্রি প্রক্রিয়া শুরু করবেন না। বিষয়টি আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। জমি বা সম্পত্তি কেনার সময় তাড়াহুড়ো করবেন না। 1. চেইন ডিড পরীক্ষা করুন। 2. পর্চা, নামজারি ও খাজনা রসিদ যাচাই করুন। 3. দলিলের রিসাইটাল বা ইতিহাস জানুন। 4. নিশ্চিত হন বিক্রেতার জমির প্রকৃত মালিক, তখনই কিনুন। সুপ্রিম কোর্টের এই বার্তাটি আমাদের সচেতন করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি
আজকের এই তথ্যগুলো আপনার জমির কেনার অভিজ্ঞতাকে নিরাপদ ও চিন্তামুক্ত করবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে কেউ এই ধরনের আইনি প্রতারণার শিকার না হয়। সম্পত্তি ও আইন সংক্রান্ত আরও এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।